ফ্রম তেঁতুলিয়া। আজকে তেঁতুলিয়াতে আছি বেশ কিছুদিন যাবৎ, তো বাসা থেকে বের হই নাই। বুঝতেছেন আমাদের বাসা তো বাংলাবান্ধা যাওয়া হয় নাই। আজকে শনিবার, বাংলাবান্ধা এখানে একটা প্যারেড হয়, তো আমরা এটা দেখতে যাবো আজকে। এটা হচ্ছে এই যে তিননই হাটের খয়ঘাট পাড়া, এখানে আমাদের বাসা। তো এই পাশ থেকে কোনো একটা ওই না, এটা না, আমরা এই যে এখানে দাঁড়াইছি, তো ভ্যান অথবা অটোতে যাবো। আচ্ছা, যদি ভ্যান আসুক তারপরে ওদিকে যাই। বাংলাবান্ধা মহিলা যাচ্ছে একটা। বাংলাবান্ধা যাইবেন? বাংলাবান্ধা ঠিক আছে। এই হয় এটা যে একটা মুভ করা করে লো লাইটের পারফরমেন্স দেখবো আমরা। তো আজকে সারাদিন এই অনেক ঠান্ডা ছিল, আকাশ মেঘলা ছিল। কালকে রাত্রে তো ফ্যানও লাগে নাই, যদি এখন জুন মাসের প্রথম সপ্তাহ। তো এই পাশে পুরো রাস্তায় ফাঁকা, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। অটো বাস চা পাই তাই দিয়ে উঠবো এখানে। কই যাবেন? বাংলাবান্ধা যাবেন? বাংলাবান্ধা না, তাই লেবো না, না পরে গাড়ি যাই তাহলে। বাংলাবান্ধা বাংলাবান্ধা না, জানগা থাক, জানগা জায়গা নেই। বাস হয়েছে, বাস পামো। কই বাংলাবান্ধা যাইব না? হ্যাঁ, তো এই বাসগুলো চলাচল করে মূলত পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত 10-15 মিনিট পর পর। রাত্রে প্রায় 8, 9টা, 10টা পর্যন্ত পাওয়া যায় বাসগুলো। তো আমাদের বাসা হচ্ছে এই তেঁতুলিয়ার পরে তিরনইয়ের থেকে। তো এখান থেকে বাংলাবান্ধা দিকে যাচ্ছি। এখান থেকে সামান্য কিছু ভাড়া, 15 টাকার মতো ভাড়া নেয়। তো 10 মিনিটের মতো লাগবে। যাই বাংলাবান্ধা নেমে, তারপরে তোমার একটু লেট হয়ে গেছে, 5টা বেজে গেছে। শীতকালের দিকে দেখতাম যে এটা 7টার দিকে শুরু হয়। তো আজকে যদি 5টা আমার আগে শুরু হয় তাহলে কিন্তু মিস করবো। কে 0 যাইব? কে 0 যাইবা? আসেন, এই জায়গায় নামাই দিল কে? আপনি যাবেন 0? এখানে এই যে বাসগুলা টার্মিনালের পর আর যায় না। এই সামনে বাংলাবান্ধার ঠিক আগে টার্মিনালে নামাই দিচ্ছে, আর বাকিটা অটো দিয়ে যাবো। এখানে মানে 10 টাকা করে ভাড়া নেবো আবার। দেবো না, হয়ে গেছে। তো বাংলাবান্ধা 0 পয়েন্ট আর একটু সামনে। তো এখান থেকে মানে অটো ছেড়ে দিতে হয়। আর এই পাশে শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, আর সিকিম 154 কিলোমিটার, কাঠমান্ডু 494 কিলোমিটার। আমা বাংলাবান্ধায় অনেকবার আসছি, কিন্তু এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পরে রূপ অন্যরকম, অনেক অনেক উন্নত হয়েছে এখানে। না যাক, পার্ট অফ ফান। আচ্ছা, এখন যেটা হয়েছে যে এখানে একটা পতাকা লাগাইছে। এটা এটা বাংলাদেশের সবচেয়ে উঁচা পতাকা। কি ব্যাপার এটা?
আর হচ্ছে এখানে আগে হয়েছিল কি ওই বা ইন্ডিয়াতে ওদের এখানে একটা পতাকা আছে দেখাইতেছি। এই যে ইন্ডিয়ার যে পতাকাটা ছিল এটা অনেক পোচা, তো ওইটা করার পরে এখানে যারা স্থানীয় আছে অনেকে এটা নিয়ে দাবি করছিল যে আমাদের বাংলাদেশেও এরকম একটা বড় পতাকা আসলে দরকার। তো সেই হিসাবে আসলে এখানে এই পতাকাটা লাগাইছে। আর রাস্তাটাও এখানে অনেক সুন্দর করছে। এই পাশে আজকে ঈদের মানে ঈদ গেছে মানে আজকে 9 দিন, তো আজকে শনিবার এবং মঙ্গলবার এখানে একটা যৌথ প্যারেড হয়। ইন্ডিয়ানরা মানে বিএসএফ সেই পাশে আর এই পাশে বিজিবিরা করে। তো মোটামুটি মানুষজন জমে গেছে, প্রায় 5টা বেজে গেছে। শীতকালে সাধারণত 4:30 থেকে শুরু হয়ে যায়। আচ্ছা দিন বড় তো যার কারণে প্রায় 5টা বা 5টার পরে শুরু হবে। আমাদের এখানে এই যে দেখেন এখানে গ্যালারিতে মোটামুটি ভরে গেছে। আর ওই পাশে ইন্ডিয়ান দর্শকরা মাত্র আসতেছে, ওদের গেট খুলে দিছে এখন। আর এই পাশে আমাদের গ্যালারি এটা। হ্যাঁ অত্র অঞ্চলের যত লোকজন আছে সব চলে আসছে, তারা ঘুরতে আসে আর কি। ঈদের ছুটির ওখানে শেষ হয় নাই। আজকে গত মঙ্গলবারে ছিল, আবার আজকে শনিবার। মোটামুটি ঈদের 10 দিন বা 11 দিন আজকে গেল। দেখেন এই পাশে পুরা ভরপুর মানুষ, গ্যালারিতে পুরা ভরপুর। আর ওই পাশে ওই গ্যালারিটা ভরপুর। আচ্ছা এখনই প্যারেড শুরু হবে, ওরা সবাই ওয়ার্ম আপ প্রস্তুতি নিচ্ছে এই পাশে ওনারা। আর এই পাশে দেখি ওদেরকে দেখা যাচ্ছে না এখনো, কিন্তু আমাদের বিজিবি মোটামুটি রেডি হচ্ছে এখানে। ওই বাবা কাছে আর হয় না খালি ওই ভিডিও কলে ভিডিও ঢুকে যাও নিজে করছে রাখা। আসলে এখানে যেটা হয় যে এটা মূলত হলো পতাকা নামানোর জন্য দুই পাশে একটু প্যারেড হয়, প্যারেড হওয়ার পরে দুই দেশেরই পতাকা এখানে নামানো হবে। পতাকা নামানোটা দেখি আমরা।
এদিকে আসতে দিবে না আচ্ছা পতাকা নামাই নিয়ে আসছে। আর এইখানে যেটা হয় যে মূলত পতাকা নামানোর অনুষ্ঠান এটা, এই উপলক্ষে টুটকাট প্যারেড হয়, একটু চিল্লাচিল্লি হয়। চিল্লাচিল্লি বলতে মানে স্লোগান হয় দুই পাশ থেকে। আর আমাদের এখানে তো এখন লোকজন বেশি হয়, আগে লোকজন কম হইতো। তো এইটা একটা খুবই উত্তেজনামূলক মুহূর্ত, মানে ওরাও স্লোগান দিচ্ছে, আমাদের এখানে স্লোগান দিচ্ছে। তো প্যারেড শেষ, এখন ইন্ডিয়ানরা যারা ছিল দর্শক, ওরাও মোটামুটি সবাই একদম 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছে। আর আমাদের মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব রেখে সবাই এই পাশটাতে দাঁড়াইছে, মানে মাঝখানে একটা মোটামুটি অনেকটা ফাঁকা। আগে আরও ক্লোজ হইতে পারতো সবাই, মোটামুটি হ্যান্ডশেক করার মতো। আর এখন যারা আছে এখানে ওরা ছবি তুলতেছে, ওরা দিদি ছবি তুলতেছে। আর আমাদের তো দিকে আগাইতে দিতে এসছে না। আর আমাদের দর্শক যারা আছে তারা সবাই এখানে। মারাত্মক গরম, গলামালা শুকায় গেছে গা প্যারেড দেখতে দেখতে। তো আপনি তো আগেও আসছেন এখানে, কেমন লাগলো আজকে? মানে অনেকবার এক্সপিরিয়েন্স হয়েছে, আজকে ডিফারেন্ট কিছু মনে হয়েছে? আচ্ছা, আমি এর আগে যতবার আসছি ততবার হইলো এই যে 5ই আগস্টের পতনের পরে আমি আসলে আসছি, তখন ইউনুস গভর্নমেন্ট ছিল। তো সেই সময় আসলে ভারতের সাথে সম্পর্ক তো ভালো ছিল না। আর সেই সময় এই জায়গায় মানে বাংলাদেশি লোকজন কিছু থাকতো, যে অত না, এবং ইন্ডিয়ান সাইডে অত লোক থাকতো না। এবং ইন্ডিয়ান ওই পাশে ওই যে বন্দে মাতারামের যে বিষয়টা, তারা সবাই একসাথে জুড়ে বলতো। তো এইবার যেটা আমি খেয়াল করলাম, এই যে আপনার নতুন গভর্নমেন্ট আসার পরে তারেক রহমান প্রাইম মিনিস্টার তিনি আসার পরে যেটা খেয়াল করলাম, প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য তো উন্নতি হয়েছে। আর বর্ডার এলাকা প্রচুর লোকজন, এবং বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ণ তাকবীর যে বিষয়টা স্লোগান, তাদের সাথে মানে সমস্বরিতভাবে সবাই একসাথে যে বলাটা, আনন্দ উৎসব করাটা। আর ঈদের পরে মানে এটা একটু খুব আনন্দপূর্ণ একটা আয়োজন ছিল আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে, প্যারেড শেষ। তাহলে বাংলা বান্ধব 0 পয়েন্ট থেকে আজকে বিদায় নিচ্ছি। আর এটা হচ্ছে বাংলাদেশের উত্তরের সর্বশেষ বিন্দু ছিল এটা, বাংলা বান্ধব 0 পয়েন্ট। আর এই পাশে ওই জিরোর যেই বড় এটা ওই পাশে ওই যে 0 আমার মাথার বরাবর দেখা গেছে 0 পয়েন্টটা। এখন এই জায়গার পরিবেশ আসলে খুবই সুন্দর, বাগান প্লাস রাস্তাঘাট, বসার জায়গা থেকে শুরু করে সব কিছুই গোছানো। আচ্ছা, যাইতে আমরা এখন তেঁতুলিয়ার দিকে চলে যাব। আচ্ছা, যাই হোক, আমরা আজকে শেষ করছি 0 পয়েন্ট। আপনার ছোটো কেন? এবার ঠিক আছে, 0 পয়েন্ট শেষ করে আমরা তেঁতুলিয়ার দিকে যাচ্ছি। তো আমি তেঁতুলিয়াতে অনেক দিন যাবত ছিলাম, আজকে ওই শনিবার মঙ্গলবার আসা লাগে। তো আচ্ছা, শেষ করার আগে একটা সাক্ষাৎকার নিব আর কি আপনার একটা সাক্ষাৎকার। আচ্ছা, এটা করবো না, আমরা চলে যাচ্ছি, আমরা তেঁতুলিয়ায় চলে যাবো। আর আজকের এক্সপিরিয়েন্স ভালো ছিল। ওইখানে সারাদিনই ঠান্ডা পরিবেশ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তাপমাত্রা অনেক বেড়ে গেছে, মানে ঘামলাম, পানি টানি খাইলাম। আচ্ছা, যাই তাইলে। হ্যাঁ, এদিকে বিশাল লাইন লেগে গেছে। এগুলো হচ্ছে আমাদের রপ্তানি প্রোডাক্ট, মানে এগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে ঢুকতেছে, কিছু নেপালে যাবে। তো এখানে এগুলা দেখে মনে হচ্ছে যে আগের চেয়ে আরও বাড়ছে।
মানে এত এত ট্রাক আগে দেখি নাই। তো এখন ইদানিং দেখতেছি যে বেশ কিছু মানে তুলনামূলক অনেক বেশি পরিমাণ বাড়ছে মালামাল যেগুলো যাচ্ছে, কিন্তু আসার গাড়িতে আমরা এটা খেয়াল করতেছি না।